তো এখন আমরা রকস্টার টিজার রিভিউ করব, মানে কোথায় ঘাবলা আছে আর কোথায় ভালো আছে। ফার্স্টে কথা বলবো, এই টিজারে আমরা যেরকম সিনেমাটোগ্রাফি ভিজুয়াল যেরকম দেখছি, মারাত্মক ভিজুয়াল ভাই। এইরকম ভিজুয়াল কোনো বাংলাদেশের সিনেমাতে হয়েছে কিনা এটা কেউ কল্পনা করতে পারবে না। রকস্টার এই টিজারে যতগুলো সিন দেখাইছে, প্রত্যেকটা সিন মনে করো তোমরা একটা ফটো কার্ড এনে দেওয়ালে লাগিয়ে রাখবে, এরকম একটা বাজিয়ে রাখার মতো ভিজুয়ালগুলো। এই টিজারে আমরা প্রত্যেকটা সিন নিয়ে আমরা কথা বলতে পারবো। প্রত্যেকটা সিন এত দুর্দান্ত, এত অসাধারণ, এটা বলার ভাষা রাখে না। লাস্টে আমরা একটা সুর দেখলাম, সেটা হলো তানজিয়া মিথিল এবং শাকিব খান উড়ন্ত অবস্থায় ভাসতেছে। তো ওই সিনটা আমার এত সুন্দর লাগছে, ওই সিনটা তারা এত সুন্দরভাবে ক্যাপচার করছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ও মাই গড ভাই, এই সিনটা ভাই এত সুন্দর করে কেমনে করতে পারছে, আমি ভাই এটা বিশ্বাস করতে পারতেছি না। এখানে তোমরা শাকিব খানের দিকে তাকালে দেখতে পারবো, শাকিব খান একটা নেশার ঘোরে আছে। এখানে হয়তো বা সে ড্রাগস নিছে বা অন্য কোনো নেশা জাতীয় কিছু খাইছে তাইছে, তার জন্য কিন্তু তার চেহারার দিকে তাকালে তোমরা বুঝতে পারবা সে নেশাগ্রস্ত। দুজন মিলে, নায়িকা এবং শাকিব খান দুজন মিলে হয়তো বা নেশা করছে, তাই এখানে তারা উড়ন্ত হয়ে উড়তেছে। এই শ্যুটটা ভাই একদম আউটস্ট্যান্ডিং লেভেলের ছিল। এবং আমরা সাবিলা নূরের সাথে শাকিব খানের যতগুলো সিন দেখতে পাইছি, ভাই রে ভাই, সাবিলা নূরের সাথে শাকিব খান কি এত ভালোভাবে মানাইছে ভাই। এটা ভাই মনে হচ্ছে কেমিস্ট্রি একদম জমে একদম মাখন হয়ে যাবে, মাখন। তো শাকিব খানের সাথে কিন্তু সাবিলা নূরকে যতটা মানাইছে, মিথিলা তানজি যেমন মিথিলাকেও কিন্তু তত ভালোই বানাইছে, বাট সাবিলা স্পেশালি অনেক বেশি তাকে গর্জিয়াস লাগতেছিল, বিউটিফুল লাগতেছিল, তাকে একদমই শাকিব খানের সাথে দুর্দান্ত লাগতেছিল। এই টিজারে সামান্য পরিমাণ কেউ খারাপ নিয়ে বলতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি। যারা খারাপ বলবে তারা ওই হেটার্সদেরকে আপনারা যতই ভালো কিছু দেন না কেন তারা খারাপ বলবেই। কিন্তু যারা সিনেমা বোঝে, যারা সিনেমা সবসময় দেখে, তারা অবশ্যই এই সিনেমাকে প্রশংসায় ভাষাইবে। এই টিজারটা দেখা জাস্ট আউটস্ট্যান্ডিং টিজার হয়েছে। এখন যদি আসি আমরা শাকিব খানের কাছে, তো ভাই এই টিজারে আমরা শাকিব খানকে যতগুলো লোকে দেখছি, প্রায় 3টার মতো লোকে দেখলাম আমরা। 3টা লোকে পুরো মাথা নষ্ট কর লোক। এবং আমরা এই সিনেমাতে 3টা নায়িকাকে দেখতে পেলাম, 3টার সাথেই শাকিব খানের কোনো না কোনোভাবে কানেকশন থাকবে। এবং শাকিব খান যে কোনো একজনেরই মানে সত্যিকারের ভালোবাসা ফেলবে একজনকে, তাকে নিয়ে এসে থাকতে চাইবে। হতে পারে সেটা সাবিলা নূর, হতে পারে সেটা মিথিলা, তানজিয়া যেমন মিথিলা, যে কোনো একজনের সাথে তার একদম রিয়েলি লাভ হয়ে যায়, সে টাইম পাস করবে না, জাস্ট একদম বিয়ে করবে, সেরকম পর্যায়ে হয়তো বা চলে যাবে। তখন থেকে কোনো একটা আপ ডাউন তার ভিতরে চলবে রকস্টারের ভিতরে। সিনেমা টিজার থেকে আমরা যাই প্রেডিক্ট করি না কেন, এটা কোনো মতেই কাজ হবে না, কারণ এই রকস্টার টিম পুরাই চালাক। মানে তারা যা দেখাইতেছে, আমরা টিজার 1 দেখে যা কল্পনা করছিলাম, টিজার 2 দেখে সেটা একদম ভেঙে গেছে। এখন অন্য কিছু আমরা ভাবতেছি, এইটাও না হতে পারে, আর একটা কিছু দিয়ে হয়তো এটাকে গায়েব করে দিব। তো রকস্টার টিম কিন্তু খুবই স্মার্ট এবং খুবই তারা ট্যালেন্টেড। তো এনিমেটেড টিজার 1 টিজার 2 তো সবাই পেয়ে গেছো, এবং একটা গানও পাইছো, প্রীতি। তো নেক্সটে কি আসতে যাচ্ছে, নেক্সটে কিন্তু অবশ্যই আর একটা গান আসতে পারে। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজটি ফলো করো। টাটা, বাই বাই।